মুহূর্তে আমি নতুন করে কোনো কিছু বলার জায়গায় নেই, কারণ 21শে জুলাই শহীদ তর্পণ তো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ তর্পণ করেন এবং সেই মতো আইন মতো, ইতিহাস মতো, রীতিমতো এবং নীতিমতো আবেদন সংশ্লিষ্ট মহলে করা হয়েছে এবং সেক্ষেত্রে যা নির্দেশ আসবে সেগুলি দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। দেখুন, বিজেপির বি টিম যারা এইসব করছে পাচ্ছে, তো তাদেরকে দিয়ে যদি সরকার সাজিয়ে গুছিয়ে করিয়ে দেয় এরকম, দেখুন মানে বাঘছাল পড়ালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বেড়ালের গায়ে কিছুদিনের জন্য সরকারি স্পন্সর সরকার কিনে বাঘছাল পরিয়ে দিতে পারে, কিন্তু সেই বেড়ালের মুখ থেকে কোনোদিন হালুম বেরোবে না, বেড়ালের মুখ থেকে মেয়াও বেরোবে। তো সুতরাং যাদের ঠেলে ঠুলে বিরোধী দল সাজিয়ে সরকার পক্ষ ভাবছেন যে আমরা সরকারও চালাবো আবার আমাদের স্বীকৃত বিরোধী দলটাকেও চালাবো, সুতোর টানে ওটা ওই দু একদিন প্রচার এসব তৈরি করে দেয়া, কৃত্রিমভাবে মদত দিয়ে তাদেরকে একটা সভা করাবার জায়গা করে দেয়া, পুলিশ দিয়ে এলাকায় এলাকায় বলে সবাই লোক পাঠানো, সেইটাও তো বিজেপি স্পন্সর্ড কাজকর্ম হচ্ছে। তো সুতরাং ওগুলো নিয়ে আমরা ভাবছি না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট স্লোগান দিয়ে যে মহাকরণ অবরোধ ডাক দিয়েছিলেন এবং তার মূল দাবি ছিল, কারণ মুখ্য নির্বাচন অফিসার তিনি তখন মহাকরণে বসতেন, তো সেই জায়গায় 14 জনের মৃত্যু, মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চেষ্টা, শতাধিক জখম, তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি শহীদ তর্পণ পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতে যারা আছেন তারা শহীদ তর্পণ করেন। এবারও হবে, আইন মাফিক নিয়ম মতো চাওয়া হয়েছে। আর অন্যদিকে রাজনৈতিক চক্রান্ত এবং প্রতিহিংসামূলকভাবে সেটিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। মানুষ সব দেখছেন, যা যা হওয়ার মানুষ দেখতে পাচ্ছেন। ব্রিগেডে বিজেপির বি টিম তারা মিলে করুক না, কোনো অসুবিধা নেই তো। বৃষ্টি কাদা, দাঁড়াবার অবস্থা নেই ওখানে, তো কীভাবে হবে ব্রিগেড? আমরা কেন, মানে আমরা নিশ্চিতভাবে শীতকাল হলে এই বিষয়টা আলোচনা করা যায়, বর্ষাকালে কিভাবে ব্রিগেডে সম্ভব? তো যারা বড় বড় কথা বলছেন তারা ব্রিগেডে করুন না। বিজেপি আর বিজেপির বি টিম, বালিশ তৃণমূল, তো বিজেপি আর বালিশ তৃণমূল দুপক্ষ মিলিয়ে ব্রিগেড করুক না। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুক না ব্রিগেড। দাঁড়াবার অবস্থা নেই ওখানে, কর্মীরা যাবেন কি করে, কর্মীরা বসবেন কি করে, কিভাবে সভা হবে? এটা কোনো কথার কথা হলো যে ব্রিগেডে গিয়ে করো? জল কাদা 2011 সালে আমরা একবার করেছিলাম, পরে বোঝা গেছে যে না, ওটা ওই সময় ওই মরশুমে করাটা ঠিক হয়নি, কারণ কর্মীদের খুব অসুবিধা হয়েছে, জল দাঁড়িয়ে আছে, মানে সেখানে কোনো রকম অ্যারেঞ্জমেন্টই সম্ভব কার্যত নয়। তো ফলে ব্রিগেডটা একটা বর্ষাকালে জুলাই মাসে ব্রিগেডে এইসব আলোচনাটাই একটা অসার বস্তু। দেখুন, তারা একটা আলাদা দল, তো তারা যখন 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন এবং সেখানে সিপিএম গণহত্যা লীলা চালিয়েছিল, তখন তো প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি এবং তারপর দীর্ঘ কয়েক বছরও আদৌ কোনো কর্মসূচি তারা করেননি। এবার শুভঙ্করবাবুরা কর্মসূচি করতে চাইছে, করতে পারেন, কিন্তু তারা মনে রাখবেন প্রত্যেক বছর বাংলার রাজনীতিতে এই প্রতিষ্ঠা করে দিয়েছেন শহীদ তর্পণের দিনটা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের স্রোতে, কিন্তু তৎকালীন প্রদেশ কংগ্রেস কিন্তু সেই সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। আজকে মনে পড়ছে ওটা কংগ্রেসের, সেদিনকে কিন্তু মনে পড়েনি, দায়িত্ব কেউ পালন করেননি। শহীদ পরিবারগুলির প্রতিও দায়িত্বটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেছিলেন।
সেটা কিন্তু অন্য কোনো দল পালন করেননি। শুভঙ্করবাবু বলেছেন তিনি একটি দলের সাংগঠনিক প্রধান, তিনি তার কথা তিনি বলেছেন, সবসময় কথার পিঠে কথায় উত্তর দিতে হবে না। দেখুন, এই ধরনের কথাগুলো বলার আগে 10 বার ভাবা উচিত, কারণ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিজেপি ভয় পায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাষ্ট্রশক্তি, তাকে ব্লক করার জন্য কোথায় পুলিশ পাঠিয়ে আটকে দেওয়া, কোথায় তাকে টার্গেট করা, কোথায় তাকে তিনি যাতে জনসমুদ্র তাঁর ডাকে হয়ে যায়, সেখানে কীভাবে আটকানো যায়, এগুলো সব বিজেপি করছে। ফলে আজও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলা নয়, ভারতবর্ষের জনপ্রিয় নেতা নেত্রীদের মধ্যে তিনি অন্যতম শীর্ষে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার 21 জুলাই বলেন বৃষ্টিদার লাঠি, তাহলে কেন ব্রিগেডের প্রশ্নে তারা এগিয়ে যাচ্ছে? আর বৃষ্টি তার লাঠি আর ব্রিগেড দুটো কি এক কথা হলো? যে বোকা বোকা কথা বলছেন কেন? এটা মহা মুশকিল। যারা যারা বৃষ্টিতে প্রেম করতে ভালোবাসেন তাদেরকে তাহলে বিজেপি সেই নেতাদের পাঠিয়ে দিন না, ব্রিগেডে ঘুরে বেড়াক 2 জন করে। বৃষ্টিতে প্রেম করা আর হাঁটু জলে কাদায় ঘোরা দুটোর যে তফাৎ আছে, বিজেপিটা বুঝবে কিভাবে? এটা হয় নাকি কখনো? বৃষ্টি আমাদের পয়া, এবার আকাশের আশীর্বাদ, কিন্তু তা বলে মাটির নিচটা তো একটু পিচের রাস্তা দরকার। ব্রিগেড অতীতে মমতা ব্যানার্জি করেননি। একা মমতা ব্যানার্জি যতবার ব্রিগেড করেছেন, অন্য কোনো ব্যক্তিগতভাবে কোনো নেতা বা নেত্রী সেই রেকর্ড নেই ব্রিগেড করার। কিন্তু এই ভরা বর্ষায় আমরা তো 11 সালেও ব্রিগেড ভরিয়ে দেখিয়েছি, কিন্তু কর্মী সমর্থকদের একেবারে ওই কাদা জলের মধ্যে ঠেলে দিয়ে কী লাভ আছে? ফলে কারা বলছেন যে হ্যাঁ আমরা তো বলছি বৃষ্টি পয়া, 100 বার বৃষ্টি পয়া, কিন্তু তা বলে মাঠের মধ্যে জল কাদা হয়ে গেলে সেখানে আমি সেই বৃষ্টিটাকে নেতা কর্মীরা নেবেন কিভাবে, কর্মী সমর্থকরা নেবেন কিভাবে, দাঁড়াবেন কোথায়, বসবেন কিভাবে? এটা বোকা বোকা কথার একটা লিমিট আছে। না, তো সে তো নামাজের সময় হয়েছিল যে রেড রোডে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে যে ওখানে হ্যাঁ শহীদ মিনারে এইসব জল কাদার একটা বিষয় ছিল। ফলে বাস্তবগুলো তো মাথায় রাখতে হবে যে যেখানে ব্রিগেড, সেখানে এখনই গিয়ে বিজেপি নেতারা একবার মাঝখানটা গিয়ে একটু হাঁটুন না, তাহলেই তো বুঝতে পারবেন। কেউ তো বারণ করেনি, ওনারা একটা ব্রিগেড করছেন না কেন? এই তো ওনারা তো সরকার গড়েছেন, তা আনন্দের চোটে একটা জুলাই মাসে ব্রিগেড করুন না, কে বারণ করেছে? লোকও হবে না, কাদায় পাও রাখতে পারবেন না। বিজেপিকে চ্যালেঞ্জ করছি, জুলাই মাসে ব্রিগেড করে দেখান। আপনারা তো ক্ষমতায় এসছেন, আপনারা তো জিতেছেন, জুলাই মাসে ব্রিগেড করে বর্ষাকালে ব্রিগেড ভরিয়ে দেখান। এমনিতেই আপনাদের ভোট লুটের ভোট, আপনাদের লোক হবে না। আর 2 হচ্ছে ওই জল কাদায় করবেন কি করে? আপনারা ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস, যেখানে প্রত্যেক বছর এই শহীদ তর্পণটা হয়, আপনারা সেই জায়গাটায় বাধা দিচ্ছেন, এবং আমরা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে পারছেন যে জল কাদার মধ্যে ব্রিগেডে এই সমাবেশ হতে পারে না। লোক সমাবেশের কোনো সমস্যা আমাদের নেই, কিন্তু বর্ষাকালে ব্রিগেডে এটা সম্ভব, টেকনিক্যালি সম্ভব নয়। লোকসভায় এনসিপি দলের সুদীপ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ কাকলি ঘোষ এবং তারা অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেছে, অমিত শাহের সঙ্গে তাদের দেখা হয়েছে, তাদের আলাদা ভোট দেওয়া হচ্ছে পার্লামেন্টে। চূড়ান্ত বিশ্বাসঘাতক। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্বকে সতর্ক করেছিলাম, তখন আমি অপ্রিয় হয়েছি। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের এই অংশটি যা করছে, এটা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। 2024 সালে তাঁরা যে ভোটে জিতেছিলেন, সেই একটা ভোট ছিল বিজেপি বিরোধী ভোট, অর্থাৎ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। আজকে কি করে তারা এনডিএর শরিক বা বিজেপির বন্ধু, নাকি 2 দিন বাদে জয়েন করবেন, কি করে যেতে পারেন? তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন না, তারা শুধু
তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন না, তাঁরা তাদের প্রত্যেকটি ভোটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 2024 সালে মানুষের রায় ছিল 5 বছরের জন্য তাঁরা যাবেন। 26 সালের রাজ্যের ভোটের সঙ্গে কি সম্পর্ক? কি সম্পর্ক এক একজন এমপির? যখন কর্মীদের পাশে দাঁড়াবার কথা তখন আপনারা দল বদল করে বিজেপির বন্ধু সাজতে যাচ্ছেন। চূড়ান্ত এই বিশ্বাসঘাতকতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অতীতেও করেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পাঠিয়ে পদ নিতেন। এরা যেভাবে এদের যা যা বক্তব্য সেগুলো 4 মের পর বলতে হলো কেন? মমতা ব্যানার্জি যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এরাই তো মমতাদিকে ঘিরে থাকতেন, যে কজন আছে সব কজন। বিজেপি ডিলিমিটেশন করবে, বিজেপি হিন্দুত্বের এজেন্ডার জন্য বিজেপির কিছু বিল পাস করানো, তাদের ভোট নেওয়ার জন্য এদেরকে তোল্লা দিয়ে এরা বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা বিজেপি বিরোধী ভোটারদের ভোট নিয়ে লোকসভায় গিয়ে এখন বিজেপিকে ভোট দিতে যাচ্ছেন। যে বিলগুলো আসবে বিজেপিকে ভোট দিতে যাচ্ছেন এই বিশ্বাসঘাতকরা। এরা মানুষের সঙ্গে, ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমি একটি পেশেন্ট পেয়েছিলাম, যেই পেশেন্টটি যখন অ্যাডমিট হন তখন তার ক্রিয়েটিনিন মোটামুটি 2.5 2.6 এই রেঞ্জে ছিল। তো আফটার অল টেস্ট দেখা যায় যে পেশেন্টটির ডিহাইড্রেশন হয়েছে। তো পেশেন্টের বাড়ির লোক বা পেশেন্টটিরও একটা কোয়েরি ছিল যে হাইড্রেশনটা এত কেন দরকারি, যার জন্য এইরকম সিচুয়েশন হয়। হাইড্রেশন যদি আমাদের বডিতে না থাকে, অর্থাৎ যদি আমার বডি ডিহাইড্রেটেড অবস্থায় থাকে, তবে আমার বডিতে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়তে থাকে, যেটাকে আমরা মেডিকেল টার্মে অক্সিডেটিভ স্ট্রেস বলে থাকি। সেই স্ট্রেস যখন আমার বডিতে বাড়ছে, আমার বডিতে কিন্তু আমার বিভিন্ন এন্ড অর্গান যেগুলো রয়েছে, অর্থাৎ আমার কিডনি হতে পারে, আমার লিভার হতে পারে, আমার হার্ট হতে পারে, এই এন্ড অর্গানগুলোর উপর কিন্তু এফেক্ট ফেলছে, যেই কারণে বডিতে ক্রিয়েটিনিন ধীরে ধীরে বাড়তে থাকে এবং কিডনি ইনজুরির দিকে যায়। এবং সেই কিডনি ইনজুরি যদি ঠিকঠাক সময় রিভার্স না করা হয়ে থাকে, তবে কিন্তু পেশেন্টের পরবর্তীকালে সিকেডি বা কিডনি ফেলিয়ারের দিকে যেতে পারে। যদি কিডনি রিলেটেড বা নিউট্রিশন রিলেটেড আপনাদের কোনো রকম কোয়ারি থাকে তাহলে কন্ট্যাক্ট করুন নিচে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।